ভাইয়া, আপনি আমারে এটা কি কথা বললেন জানেন? এফডিসির সবাই আমাকে কি বলে ডাকে? সবাই আমারে ত্রিব সুন্দরী বলে ডাকে। বিভৎস সুন্দরী বলে কেউ ডাকে না। আচ্ছা ভাইয়া, আপনি আমার সাথে এমন করে কথা বলতেছেন কেন? আসলে আপনি সুন্দরী, কিন্তু কারিনা কাপুরের মতো অত সুন্দরী না। আমি অবশ্যই সুন্দরী, যে কোনো নায়িকার চেয়ে অনেক সুন্দরী। আমিও নিজের মাঝে মাঝে রবীন্দ্রনাথ মনে করি। এই যে মনে করি, কেউ তো আমারে মারে না, কেউ কিছু বলেও না। দোষের কি? আপনি কি যে বলতেছেন না, কিসের মধ্যে কি? এখানে রবীন্দ্রনাথ আসলো কই থাইকা? আমি বলতে চেয়েছি, আমি একজন লেখক তো। এখন আমি যদি নিজেকে রবীন্দ্রনাথ ঠাকুরের সমকক্ষ মনে করি, কেউ তো আমারে মারতে আসছে না। সেরকম আপনিও একটা অ্যাভারেজ সুন্দরী মেয়ে। আপনি নিজেকে যদি হলিউড বলিউডের নায়িকাদের মতো মনে করেন, তাহলে তো লোকে আপনাকে কিছু বলবে না, কিন্তু আড়ালে তো ঠিকই হাসবে। আমি একটা অল্প বয়সী ভার্জিন টিনেজার একটি মেয়ে। আপনি যে বলতেছেন যে আপনি ভার্জিন টিনেজার একটি মেয়ে, এটা অতীতকাল। একসময় হয়তো ছিলেন, কিন্তু এখন নেই। ভাইয়া, আমি কি নায়িকা হতে পারবো না? নায়িকা হওয়ার জন্য আমার যা যা করা লাগে আমি করব। আপনি আমারে একটু সুযোগ দেন ভাইয়া। দেখেন আপু, আপনি নায়িকা হতে পারবেন না, এই কথা মানতে আমি নারাজ। আপনি পারবেন। দেখেন, হলিউডে যে কোনো বয়সের নায়িকাই কিন্তু নায়িকা হতে পারে। ওরা এটা মনে করে না যে শুধু টিনেজার মেয়েদেরই নায়িকা হতে হবে। কিন্তু এ কথা আসলেই সত্য যে আমি টিনেজার। আচ্ছা ভাইয়া বলেন, আমি কিভাবে নায়িকা হতে পারবো? আপনি তো নায়িকা হতে পারবেন, শুধু হলিউডে না, বলিউডেও এখন এই চর্চা। যে কোনো মুটকি সেখানে নায়িকা হতে পারে, যে কোনো কঙ্কাল সেখানে নায়িকা হতে পারে, একটা বৃদ্ধ সেও কিন্তু নায়িকা হতে পারবে। কিন্তু সেক্ষেত্রে কাহিনীটা সেরকম হতে হবে। সেরকম সিস্টেমে যদি হয়, আপনিও নায়িকা হতে পারবেন, সমস্যা নাই তো। ভাইয়া, তাহলে আপনি আমাকে নিয়ে গল্প লেখেন, কাহিনী লেখেন। ভাইয়া শোনেন, আপনি শুধু আমার জন্য একটা গল্প লেখেন। আমার হাতে কিন্তু প্রডিউসার আছে, সেরকম পয়সাওয়ালা লোক। আমার পেছনে তারা টাকা ঢালার জন্য রেডি। কিন্তু তাদের সত্ত্বেও আমারে নায়িকা হিসেবে নিতে হবে। আপনি আমার জন্য এমন একটা গল্প লেখেন যেখানে আগা খান, শুভ খান আমার বিপরীতে নায়ক হিসেবে থাকে। এমন জসিলা জসিলা নাচ গান থাকবে যেখানে দর্শকরা নাচ গান দেখা তালি দিতে থাকবে। আপনি তো পারবেন নায়িকা হতে, কিন্তু আমাদের দেশে দেখা যায় কি, টিনেজার কিছু মেয়ে আসে, তারপর তারা আবার চলে যায়, অভিনয় শিখতে না শিখতেই সে বিদায় হয়ে যায়। আমরা আসলে নায়িকার রূপ যৌবন দেখতে ভালোবাসি, সেটা না। নায়িকা নায়িকার মতো উঠবে, সে অভিনয়ে পাকাপোক্ত হবে। আপনিও তাই পর্দায় চিরস্থায়ী নায়িকা কিভাবে হওয়া যায় সেই ভাবনাটা ভাবেন, তাইলেই বড় রকমের একটা নায়িকা হতে পারবেন।